আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ঝালকাঠির স্কুলগুলোতে 5 বছর ধরে অচল পড়ে আছে শিক্ষক হাজিরার বায়োমেট্রিক মেশিন। ভোলার মনপুরায় শিক্ষক সংকটে ব্যাহত প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান। আমাদের স্কুলে মোট 2 জন স্যার একজন, মনপুরা গেলে আমাদের স্কুলে মাত্র একজন স্যার থাকে, তাই আমাকে ক্লাস হয় একটা। আমাদের বৃত্তি পরীক্ষার সামনে স্যার না থাকে, আমাদের সবটা ক্লাস হয় না। টাঙ্গাইলে নদী ভাঙন এলাকার কাছ থেকেই জিও ব্যাগের জন্য তোলা হচ্ছে বালু। হুমকির মুখে বাড়িঘর, ফসলের জমি। পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। মাছের তলতে মাছ বসে, তার কারণ যে ওই দেখছে যে খালি বস্তা করে দেওয়া নাম করাতে আমি বস্তা দিচ্ছি। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যশোর রোডের ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ শুরু করেছে প্রশাসন। শতবর্ষী বৃক্ষ কাটা নিয়ে মতভেদ। শাপলা প্রতীক আদায়ে যদি রাজপথ কিংবা আদালতে যেতে হয়, তবে এনসিপি সেই পথে যাবে। আইনগতভাবেই এনসিপি শাপলা প্রতীক পায়, পঞ্চগড়ে বলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে সদরের হাফিজাবাদ ইউনিয়নে দুর্গা মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় সার্জিস আরও বলেন, ভারতীয় মিডিয়াগুলো প্রোপাগান্ডা সেল তৈরি করে গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে। মন্দির পরিদর্শনের সময় এনসিপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের শাপলা পাওয়ার সাথে নির্বাচন পিছানোর আগানোর কোনো সম্পর্ক নেই। আমরা যেহেতু আইনগতভাবে শাপলাটা পাই, আইনগত কোনো বাধা নেই। আমরা মনে করি নির্বাচন কমিশন তার ওই মেরুদণ্ডটা শো করবে যে বাইরের কোনো চাপ বাধাতে তারা চাপে পিষ্ট না হয়ে আমাদের যে শাপলা মার্কাটা, যেটা আমরা আইনগতভাবে পাই এনসিপি, সেটা আমাদেরকে দিয়ে দিবে। এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে। ঝালকাঠির 4 উপজেলায় বিগত সরকারের আমলে বসেছিল শিক্ষক হাজিরার বায়োমেট্রিক মেশিন। নিম্নমানের এসব মেশিন বসানোর কিছুদিন পরই নষ্ট হয়ে ব্যবহারের অযোগ্য হয়ে যায়। এসব মেশিনের জন্য প্রতিটি স্কুল থেকে 31,000 টাকা করে তোলা হয়েছিল। শিক্ষকদের কাছ থেকেও কোটি টাকার বেশি হাতিয়ে নেয় তৎকালীন সরকার দলীয় ঠিকাদার। ঝালকাঠি সদরের উদ্বোধন সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভেতরে ঢুকলেই চোখে পড়ে অচল একটি মেশিন। একই চিত্র সৈয়দুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও। সদর ছাড়িয়ে রাজাপুর, কাঁঠালিয়া ও নলছিটি উপজেলার সরকারি প্রতিষ্ঠানগুলোর চিত্র একই। শিক্ষকেরা জানান 2019 সালে স্থাপনের পর মাত্র 1 মাস সচল ছিল মেশিনগুলো। সে সময় প্রকল্পের দায়িত্ব ছিল আওয়ামী লীগ সরকার দলীয় ঠিকাদারদের হাতে। এই যে 31,500 টাকার মতো আমাদের যে খরচ হয়েছে, এই 31,500 টাকা যদি আমরা শিক্ষার্থীদের অন্যান্য পারপাসে আমরা ব্যয় করতে পারতাম, তাহলে সরকারেরও সেদিক থেকে লাভবান হতো, আমরা স্কুল লাভবান হতাম। কিছুদিন চলমান থাকার পরে জানি না কি কারণে এটা অচল হয়ে যায়। কেন্দ্র থেকে যেখান থেকে পরিচালনা করার কথা ছিল, যতটা জানতে পারি যে সেখান থেকে তদারকি কিংবা সঠিক পরিচালনা এটা হচ্ছিল না। প্রতিষ্ঠান প্রধানদের অভিযোগ, হাজার দশেকের এক একটি বায়োমেট্রিক মেশিনের বিপরীতে উত্তোলন করা হয়েছে 31,000 করে টাকা। জেলার 375 স্কুল থেকে কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন প্রধান শিক্ষকেরা। তৎকালীন সরকার দলীয় একটি মহল একটি বাজে কোম্পানি, একটা নিম্নমানের কোম্পানির ডিজিটাল হাজিরা মেশিন বাধ্যতামূলকভাবে বিভিন্ন স্কুলে চাপিয়ে দেয় এবং প্রায় 31,000 টাকা করে তাদের কাছ থেকে গ্রহণ করে। এই অনিয়মের সত্যতা স্বীকার করলেন জেলা শিক্ষা কর্মকর্তা। জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিলেন তিনি। সরবরাহ লগ্ন থেকেই কোনোটা 2 দিন চলছে, কোনোটা থেকেই আপনার একদম অকেজ অবস্থায় আছে। স্কুলে গেলে এগুলার বা উপজেলায় গেলে নথিপত্র পাওয়া যাবে না, সাথে সাথে হইলে তখন তদন্ত করলে আসলে অনেক কিছু বের হয়ে আসতো আর কি। এগুলো যারা এদের সাথে জড়িত, যারা এই কাজগুলো নিম্নমানের সরবরাহ করছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। 15,000 মানুষের বসবাস দ্বীপ জেলা ভোলার বিচ্ছিন্ন জনপদ কলাতলী ইউনিয়নে। যোগাযোগ ব্যবস্থা দুর্বল হলেও জ্ঞানের আলো ছড়াতে রয়েছে 4টি স্কুল। কিন্তু শিক্ষক সংকটে যেন মুখ থুবড়ে পড়তে চলেছে সেখানকার শিক্ষা কার্যক্রম। 550 ছাত্রছাত্রীর জন্য গোটা ইউনিয়নে শিক্ষক রয়েছেন মাত্র 11 জন। দেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা, মেঘনা ও তেঁতুলিয়া বেষ্টিত এই কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ।
ভোলা সদর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে মনপুরা উপজেলা। সড়ক পথে যেখানে যাওয়ার উপায় নেই, স্পিডবোট, ট্রলার, লঞ্চ বা সি ট্রাকই ভরসা। সেই মনপুরার আরেক বিচ্ছিন্ন জনপদ কলাতলী ইউনিয়ন। যোগাযোগ ব্যবস্থা দুর্বল হলেও সেখানে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গড়ে তোলা হয়েছিল 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় 550 ছাত্রছাত্রী থাকলেও রয়েছে শিক্ষকের তীব্র সংকট। ক্লাসের জন্য বেশিরভাগ সময়ই শিক্ষকদের অপেক্ষায় কাটে শিশুদের। আমাদের স্কুলে মোট 2 জন স্যার একজন মন পড়ে গেলে আমাদের স্কুলে মাত্র একজন স্যার থাকে, তাই আমাকে ক্লাস হয় একটা। আমরা অনেক দূর থেকে আসি কষ্ট করে পড়াশোনা করার জন্য, কিন্তু স্যার না থাকা পর্যন্ত আমাদের পড়াশোনা হয় না। আমাদের 12টা বাজে ক্লাস শুরু হয়, কিন্তু প্রায় 1টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয় স্যার কোন সময় আসবে, কোন সময় আমাদের ক্লাস করবে। আমাদের স্কুলে অনেকেই আসে না, কারণ শিক্ষক নাই। শিক্ষকের কারণে ফলানক যে কি করবো। আমাদের বৃত্তি পরীক্ষার সামনে স্যার না থাকে আমাদের সবটা ক্লাস হয় না। কোনোদিন 1টা, কোনোদিন 2টো, কোনোদিন 3টে এরকম করে হয়। তো আমরা ভালো রেজাল্ট কীভাবে করবো? শিক্ষক সংকটে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় বাবা মা। কিন্তু যাতায়াত কঠিন হওয়ায় কলাতলী থেকে অন্য কোথাও পড়াশোনার জন্য পাঠানো সম্ভব নয়। তাই দ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে সংকট দূর করার দাবি শিক্ষার্থী এবং অভিভাবকদের। শহর অঞ্চলে আমাদের স্কুলে কোনো স্যার নাই, 1-2 স্যার, বাচ্চারা আয়ে কষ্ট করি আবার ফিরে চলে যায়, পড়ালেখা হয় না। সুব্যবস্থা নাই যে আমাদের পোলাপাইনদেরকে যে আমরা অন্য জায়গায় লেখাপড়া করাবো। সংকটের কারণে ছাত্রছাত্রীর পাশাপাশি দুর্ভোগ পোহাতে হয় শিক্ষকদেরও। প্রত্যেককে নিতে হয় অতিরিক্ত চাপ, ছুটি নিতেও হিমশিম খেতে হয়। ঠিকমতো পাঠদান করতে না পারার অতৃপ্তি তো আছেই। শিক্ষক মাত্র আমরা 2 জন। এই 2 জন শিক্ষক দিয়ে আমাদের 6টা ক্লাস বা প্রতি ক্লাসে 6টা করে সাবজেক্ট মেনটেন করা সম্ভব হয় না। মাঝে মাঝে আমাদের স্কুলের সকল দায়িত্বগুলো আমরাই পালন করতে হয়, দপ্তরি কাজগুলো আমাদেরকে করা লাগে। শিক্ষক সমস্যা থাকার কারণে আমরা যে পরিমাণ পাঠদান করার কথা তা আমরা যথাযথভাবে পাঠদান করতে পারছি না। আমাদের বিদ্যালয়ে 5 জন শিক্ষক এর পদ রয়েছে, তার মধ্যে আমরা 2 জন কর্মরত আছি। যে 2 জন শিক্ষক দিয়ে আমাদের সমস্ত ক্লাস নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। একজন প্রধান শিক্ষক না থাকাতে আমাদের সিনিয়র স্যার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হয় এবং ওনাকে অনেক সময় মাসিক মিটিং সহ উপজেলা বিভিন্ন কাজে যাওয়া লাগে, তখন বিদ্যালয়ে আমাকে একাই সামলানো লাগে। সবকিছুই জানেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। কেন এতদিনে শিক্ষক নিয়োগ হয়নি সেই উত্তর দেওয়ার পাশাপাশি দ্রুতই সমাধানের আশ্বাসও দিলেন তিনি। শিক্ষক স্বল্পতা রয়েছে, তো আমাদের আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে আমাদের নতুন নিয়োগে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাতে কলাতলী থেকে আগে শিক্ষক এখানে দেওয়া হয়। তাছাড়া আমরা ডেপুটেশনের জন্য আমরা লিখেছি। মনপুরা থেকে কলাতলী যাওয়ার একমাত্র মাধ্যম ট্রলার। এই ইউনিয়নে প্রায় 15,000 মানুষ বসবাস করেন। নরসিংদীর আলোকবালিতে 3 হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে প্রেস ক্লাবের সামনে আলোকবালি ইউনিয়ন সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, আধিপত্য বিস্তার নিয়ে হওয়া সহিংসতায় এরই মধ্যে 3 জন নিহত হয়েছেন। নিরাপত্তা জোরদার না হলে সহিংসতার আশঙ্কার কথা জানান তারা। আধিপত্যের বিস্তার নিয়ে সম্প্রতি সংঘর্ষে জড়ায় সদরের আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার সমর্থকরা। দফায় দফায় সংঘর্ষ ও হামলায় এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে, গ্রেপ্তার হয়েছে 4 জন।